গাইবান্ধার পলাশবাড়ি। পলাশবাড়ি আতঙ্ক একটা নাম, কারণ পলাশবাড়ি মানে জামাত শিবিরের ঘাঁটি। জামাত শিবির বলতে আমরা মূলত কী বুঝি? বাড়ি সম্ভবত গোবিন্দগঞ্জ অথবা বগুড়া অথবা পলাশবাড়ির আশেপাশে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমরা যে ব্যক্তিকে দেখলাম কথাবার্তা বলতে এবং শুনলাম ওনার কথাবার্তা, উনি একজন সনাতন ধর্মের লোক। ওনার বাড়ি সম্ভবত গোবিন্দগঞ্জ অথবা বগুড়া অথবা পলাশবাড়ির আশেপাশে হবে। ওনার কথার টান, ওনার কথার ধরন দেখে সেটাই মনে হইল। যাই হোক, উনি কিন্তু ক্ষোভে, ওনার ভিতর থেকে একটা ক্ষোভে কথা বলল এই চৈতন্য দাসকে নিয়ে, শুভেন্দুকে নিয়ে এবং রামমূর্তি কৃষ্ণমূর্তিকে নিয়ে, যেটা বর্তমানে টপ অফ দ্য বাংলাদেশ। এই পলাশবাড়ি গাইবান্ধার যে রামমূর্তি কৃষ্ণমূর্তি নিয়ে যে কাহিনীটা চলতেছে, সেই কাহিনী অবলম্বনেই উনি কিন্তু ভিডিওতে এই কথাবার্তাগুলো বললেন। আর সম্ভবত পলাশবাড়ি ওই এলাকারই কেউ একটা বা এই রামমূর্তি কৃষ্ণমূর্তি সঙ্গে জড়িত আছে, তাকে কিন্তু ব্যঙ্গ করে বলল যে সে জন্ম নিচ্ছে হলো চৈত্র মাসে, তাকে চৈতন্য বলা হোক, সেটাই বলা হোক, কিন্তু চৈতন্য রায় ও আবার কিসের রায়, ও কোন বংশে জন্মগ্রহণ করছে, কিসের রায়, সেই রকম একটা কথা উনি বুঝাইল। আর আরেকটা কথা বুঝাইল যে এত বড় রামমূর্তি বা কৃষ্ণমূর্তি, এটা যে বাংলাদেশে করতে হবে এর কোনো মানে আছে? পারলে এই রামমূর্তি বা কৃষ্ণমূর্তি ইন্ডিয়াতেই করা হোক। ইন্ডিয়াতেই ওনার নাকি জমাজমি আছে, যে আমি সেই জমাজমি দিয়ে দেব। আমার সেই জমাজমিতেই এর চেয়েও বড় একটা ভোতারে, বললো ভোতারে, এটা হচ্ছে বগুড়ার আঞ্চলিক ভাষায় ভোতারে বলে। ভোতারে মানে অনেক বড়, অনেক বড় দেখে একটা রামমূর্তি বা কৃষ্ণমূর্তি করার জন্য উনি বলল। ওনার যেটা মোরাল, যে না, ওনার যেটা মনের কথা, এই রামমূর্তি কৃষ্ণমূর্তি নিয়ে বাংলাদেশে একটা হট্টগোল হোক, একটা সমস্যা হোক, একটা বিভাজন সৃষ্টি হোক, এটা উনি চাচ্ছেন না। কারণ ওনার মতে বাংলাদেশে যারা হিন্দুরা আছেন তারা অবশ্যই সম্মানে আছেন, অবশ্যই তারা ভালোভাবে বসবাস করতেছেন। যেটা তারা ইন্ডিয়াতে যাও যে সুযোগ সুবিধাটা পাবে না, সেই সুযোগ সুবিধায় কিন্তু বসবাস করতেছে বাংলাদেশে যেসব হিন্দুরা আছেন। বিশ্বাস না হলে বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা ইন্ডিয়াতে গেছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন তারা কি রকম সুযোগ সুবিধা নিয়ে আছে, কি রকম সুখে শান্তিতে আছে। আপনারা আসলে সুখে থাকতে ভূতে কিলাচ্ছে, তো সেই জন্য এই রকম করতেছেন। এই কথাগুলো আসলে উনি কিন্তু বুঝাতে চাচ্ছেন। শুভেন্দুকে উদ্দেশ্য করে বললেন যে মূর্তি হবে এইখানে, আর তুমি ওইখান থেকে প্রণাম করবা, ওইখান থেকে ভগবানের নাম নিবা, আর তোমার ভগবান সেটা শুনে নিবে। তুমি পারলে ইন্ডিয়াতে বা ওই ওনার এলাকাতে জমাজমি নিয়ে একটা ভোতারের চেয়ে একটা রামমূর্তি কৃষ্ণমূর্তি করো, সেখানে তুমি সেই পূজা পার্বণ করো। এটা বুঝাইতে চাইলো। আরও বুঝাইতে চাইলো যে তুমি শুভেন্দু কিসের হিন্দু? তোমার হিন্দুর মধ্যে হিন্দুত্ববাদ নাই বললেই চলে। কারণ তুমি কুরবানির সময় মুসলমানের বাড়িতে যে 3 বাটি তুমি খাইছো, গরুর মাংস খাইছো। তুমি কিসের হিন্দু? হিন্দু বলে পরিচয় দাও। যে হিন্দুদের গরু মাংস খাওয়া নিষেধ, তুমি সেই মুসলমানের বাড়িতে যা এই কুরবানি ঈদের সময় যা তুমি খাইলা কি? গরুর গোস্ত খাইলা। আর তুমি হিন্দুত্ববাদ দেখাও। তোমার হিন্দুত্ববাদ মানে কে? তোমার হিন্দুত্ববাদ বোঝে কে? তোমার হিন্দুত্ববাদ জানার আমাদের দরকার নাই। তুমি যা করার ইন্ডিয়াতেই করো, তোমার এলাকাতেই করো, বাংলাদেশকে নিয়ে তুমি নাক গলাইও না। এইরকম একটা কিন্তু উনি এইরকম একটা মেসেজ দিলেন আমাদের এই ভাইটি। তো যাই হোক, খুব সুন্দর কথা বলছেন, খুব ভালো কথা বলছেন। বাংলাদেশে যে শুধু ইন্ডিয়ার দালাল হিন্দুরাই আছে তা না, বাংলাদেশে এই মাতৃভূমির ভালোবাসায়, মাতৃভূমি রক্ষার হাজারো হিন্দু সনাতনী ভাই বোনরা আছে। তাদেরকে আমরা রেসপেক্ট করি। এই মাটিতে যাদের জন্ম, এই মাটিতে যার দাদার জন্ম, বাবার জন্ম, নিজের জন্ম, তার সন্তানের জন্ম, সেই বাংলাদেশ, সেই তাদের জন্মভূমি,
তারা রক্ষা করবে, এই জন্মভূমির স্বার্থ রক্ষা করবে, জন্মভূমির সম্মান রক্ষা করবে। এই রকম হাজারো লক্ষ হিন্দু ভাই বোন আছে বাংলাদেশে, কিন্তু এই হাজারো লক্ষের মধ্যে 2-4টা ইন্ডিয়ার দালাল সনাতন ভাই বোন আছেন। আমি আশা করব আপনারা হিন্দু সম্প্রদায়, আপনারা সনাতন সম্প্রদায়, সেই দালাল যারা আছে, ইন্ডিয়ার দালাল যারা আছে, তাদেরকে আপনারাই সেটা প্রতিহত করবেন। আপনারা আপনাদের ধর্মের ভিতর থেকে আপনারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। আর আমরা সবাই চেষ্টা করব ইন্ডিয়ার উস্কানিতে হিন্দু মুসলমান বাংলাদেশে কোনো যেন দাঙ্গা না লাগে। আমরা কোনো ইন্ডিয়ার ফাঁদে পা দিব না। আমরা কোনো ইন্ডিয়ার দালাল প্রকৃতির সনাতন ধর্মের লোক আছে, তাদের উগ্র কথাবার্তায় আমরা উত্তেজিত হব না। আমরা সবাই শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করে আমরা বসবাস করব একসাথে, একই গ্রামে, একই পাশাপাশি, ঘরের সাথে ঘর লাগানো এই সহ অবস্থানে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গাইবান্ধার পলাশবাড়ি। পলাশবাড়ি আতঙ্ক একটা নাম, কারণ পলাশবাড়ি মানে জামাত শিবিরের ঘাঁটি। জামাত শিবির বলতে আমরা মূলত কী বুঝি? একটু ইসলামিক লেবাস থাকবে, ইসলামিক কথাবার্তা বলবে, বা প্রকৃত অর্থে যারা ইসলামকে ধারণ করে, আমরা তো এটাই বুঝি, তাই না? জামাত ইসলাম কিন্তু দেখেন, বিষয়টা দেখেন, এরা কত বড় মুনাফেক, কত বড় ভণ্ড এরা, এবং এরা জাতির সাথে কী পরিমাণ গাদ্দারি করছে। এই গাইবান্ধার পলাশবাড়িতে সেখানে একটা বিশাল বড় রাম মন্দির হচ্ছে। এত বড় একটা ইস্যু যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এবং রংপুরকে বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা। ওখানকার কি জামাত এমপি জানতো না? ওখানকার জামাত এমপি সহ স্থানীয় জামাত শিবির সবগুলো, কেউ এই বিষয়ে একটা পর্যন্ত কেউ কথা বলেনি। এই যে হেফাজতে ইসলাম পর্যন্ত বিবৃতি দিছে এটার বিরুদ্ধে, জামাত ইসলাম কোনো কথা বলছে? কোনো কথা বলেনি। এরা কী পরিমাণ মুনাফিক দেখেন। এই যে গোবিন্দচন্দ্র প্রামাণিক যে অখণ্ড ভারত চায়, এটা তো অনেক আগের ভিডিও আমি দিয়েছি। এই অখণ্ড ভারত যে চায় গোবিন্দচন্দ্র প্রামাণিক, এই প্রামাণিককে নিয়ে তারা সম্মেলন করে। কত বড় মুনাফিক এরা, তাই না? আরে এবারে নির্বাচনে আমি নিজেই বলেছিলাম যে হয়তো ভালো একটা দল ইসলামিক লেবাস নিয়ে থাকে, চাঁদাবাজ মুক্ত ভালো একটা দেশ গড়বে। বিশ্বাস করুন, আমি কান ধরে তওবা করছি। জামাতের পক্ষে আপনারা যদি কেউ থাকেন, কান ধরে তওবা করে আপনারা ওখান থেকে চলে যান। এর থেকে বিএনপি, চাঁদাবাজ বিএনপি ভাই ভালো আছে, ওরা অন্তত এটার মতো মুনাফিক না। জামাতের থেকে চাঁদাবাজ বিএনপি শত শত নেতাও ভালো আছে, তবু এরা ইসলাম ধর্ম নিয়ে এরা খেলা করে না। আমি তো বুঝতেই পারি যে এরা কতটা মুনাফিক। ওখানকার যে এমপি দাড়ি হয়ে গেছে, টুপি হয়ে গেছে, মানে কতটা সাধু দেখে মনে হয় যে ভাই পীর ফেরেস্তা, সেও একে শেল্ডার দিচ্ছে। সে আরে ভাই তুই মুসলমান, তুই মন্দিরে গিয়ে কিসের সম্প্রীতি? তোকে ওরা চোদে, তোকে এরা ভোট দেবে? ওরা জামাতের নাম শুনতেই পারে না। ওরা কীভাবে গালি দেয়, যে ডাকসুতে জগন্নাথ হল, এরা জামাত শিবিরকে কীভাবে যে গালিগালাজ করে, এদের লজ্জা আছে, কতটা নির্লজ্জ। শিশি আমাদের দলের মধ্যে বর্তমানে ফজা, দেশদ্রোহী ফজা একটা কথা বলছে যে আগে তো আমরা এই দেশের মানুষ তাকে হিন্দু ছিল, আমরা হিন্দু থেকে আসছি। তাহলে আমার প্রশ্ন, তো তুমি যে ফজা পাকড়া দেশদ্রোহী আগে আওয়ামী লীগ ছিলা, তাহলে তুমি আওয়ামী লীগের দালাল হইয়া আওয়ামী লীগের ইন্ধনে বিএনপিতে ঢুকছো কিনা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর সমস্ত সন্তান আমরা মুসলমানরা বিশ্বাস করি, বা মানবজাতি বিশ্বাস করে, ইহুদরা বিশ্বাস করে যে আমরা আদম হওয়া থেকে আসছি। তাহলে খ্রিস্টান যে এখন কি সে আমার ইসলামকে গ্রহণ করে বা মানে? আর পৃথিবীটা তো আল্লাহর সৃষ্টি, মানে এক সৃষ্টিকতার সৃষ্টি আর কি, আমরা মুসলমানরা মানি। তাহলে পৃথিবীর সবগুলি দেশ, এটা কি আমার স্বাধীন সার্বভৌমত্ব? যদি হয় তাহলে আমার অন্য দেশে যেতে বিশাল লাগে কেন? তো ফজা যে কথাটা বলতে বুঝাতে চাইছে, মানে ভারতের দালালি করার জন্য কত টাকার বিনিময়ে এমন দালালের জন্ম হয় পৃথিবীতে, বা ক্ষমতার জন্য, ঠিক আছে? মানে আগে এই দেশ আগে তো হিন্দুদের ছিল, এই দেশটা আমরা আগে হিন্দু ছিলাম। এই কথাটার মানে হয়েছে, মানে একটা হিন্দু অন্যায় করলে, একটা অন্যায় আবদার করলে, সেটা প্রতিরোধ না কইরা, তাকে জবাব দিতে না কইরা, মানে স্বাভাবিকভাবে মানুষকে বুঝে দেওয়া হচ্ছে যে আমরা ভারতের একটা অংশ। এইভাবে তো একটা দেশকে ধ্বংস করতে হয়। একটা দেশকে যখন মানুষ ধ্বংস করে বা দখল করে, সরাসরি না পারে, তখন সে দেশের রাজনীতিবিদ কিনতে হয়, সে দেশের সাংবাদিক কিনতে হয়, সে দেশের বুদ্ধিজীবী কিনতে হয়। তারপরে যখন সে বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, কবি, সাহিত্যিক, এরা যখন বিভিন্ন লেখার মাধ্যমে, কথার মাধ্যমে জনগণকে আস্তে 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 স্লো পয়জিং এর মতন করে বুঝায়, তখন জনগণ আস্তে আস্তে তার প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলায়, তার চিন্তা শক্তি হারায় ফেলায়। হ্যাঁ, তখন সে মনে করার সাথে সত্য। এটা হচ্ছে এই সমস্ত এই ধরনের ফজা পাকড়াদের মতন দালালদের
রাষ্ট্রদ্রোহীদের আসল চরিত্র। এই ফজা পাগলা যাকে আওয়ামী লীগের ছিল, তাহলে সে আওয়ামী লীগের দোসর এবং ভারতের রয়্যাল এজেন্ট, এটা প্রমাণিত। কারণ সে একটা কথা বলছে যে আগে তো আমরা হিন্দুই ছিলাম। আচ্ছা, ফজা পাগলাকে এখন যে আমি একটা প্রশ্ন করি যে ফজা পাগলার বউ যে এত মানুষ যদি সবাই প্রেম করে, সবার জীবনে প্রেম আছে, একটা গান আছে, তাই না? আচ্ছা, ফজা পাগলা যে মেয়ে যে সে তো প্রেম করছে, ফজা পাগলার বউ প্রেম করছে। এখন ফজা পাগলার বউ যার লাগে প্রেম করছে, এর লাগে বিয়ে হয় না, ফজা পাগলার বিয়ে হয়েছে। এখন ওই যে প্রেমিক, সে প্রেমিক যে এসে বলে সেটা আগে আমারই ছিল, আমার দিয়ে দাও। ফজা পাগলাকে দিয়ে দিব, থাকতে না করছে কোন শালা? ফজা পাগলার কাছে প্রশ্ন। এর সাথে থাকতে আমরা কথা শুনে যে সমস্ত বিএনপির ভাইরা না বুঝা ফালাল, ঠিক আছে? কিন্তু আপনাদের বিএনপির ভাই আমার দরকার নাই। আমি বিএনপি করার জন্য আলাদা রাষ্ট্র চাই, দেশের স্বার্থে জনগণের স্বার্থে না, জিয়ার রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। কোন দালালি চামচামি ধান্দাবাজির বিএনপি আমি স্বাগত করি না। মেসেজ ক্লিয়ার? দালালি করলে আপনি দালালি করতে পারেন, দালালদের বিরুদ্ধে আমি কথা বলবো। সে বিএনপির হোক, জামাতের হোক, আর আওয়ামী লীগের হোক। দালাল ইজ দালাল। যে আমার রাষ্ট্রের দালাল সে আমার শত্রু, যে আমার বাংলাদেশের দালাল সে আমার শত্রু, সে যে দলেরই হোক, ঠিক আছে? আমি সাগর সুতো কারোটা খাই না, কারোটা পই না। আমি ধান্দাবাজের জন্য, চান্দাবাজের জন্য, আর 2 টাকা পাওয়ার জন্য আমি রাজনীতি করতে আসি নাই। এতদিনকে আমি বিএনপির পক্ষ নিয়ে ভালো ভালো কথাই বলছি, কিন্তু বিএনপির কিছু নেতাদের চরিত্রের কারণে আমি তাদের সম্পর্কে কথা বলি, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলি না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশদ্রোহিতার কথা বলে যায় নাই, বেগম খালেদা জিয়া দেশদ্রোহিতার কথা বলে যায় নাই, এবং তারেক রহমান দেশদ্রোহী না। অতএব তারেক রহমানের নাম বিক্রি করে, বিএনপির নাম বিক্রি করে, জিয়াউর রহমানের নাম বিক্রি করে যারা দলের মধ্যে থেকে ধান্দাবাজি চান্দাবাজি করবে, দেশদ্রোহিতা করবে, জনগণকে বগল দেবে, তাদের বিরুদ্ধে আমি কথা বলি। এটা দলের বিরুদ্ধে কথা বলার না, ঠিক আছে? ব্যক্তি দালালের বিরুদ্ধে আমি কথা বলি, ব্যক্তি যে অপরাধী তার বিরুদ্ধে কথা বলি। সে বিএনপির যত বড় নেতা হোক, সে আমার কাছে দেশদ্রোহী, সে আমার কাছে ভারতের রয়্যাল এজেন্ট। যদি সে আমার স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত কোনো কথা বললে সেটা প্রতিবাদ এবং প্রতিকার না জানায়, সে দালাল। দালাল ইজ অলওয়েজ দালাল, ফাইটার ইজ অলওয়েজ ফাইটার। দালালদের চরিত্র বদল হয়, খানকিদের যেমন চরিত্র বদল হয়, ঠিক আছে? যুদ্ধার আর দেশপ্রেমিকের চরিত্র কখনো বদল হয় না। দেশপ্রেমিক সবসময় দেশপ্রেমিক। তো ফজা পাগলার কাছে আমার প্রশ্ন এখন, ফজা পাগলার মাইয়া যার সাথে প্রেম করতো, সেই প্রেমিক যে এসে ফজা পাগলার মাইয়ারে বলে যে ওটা আগে আমার প্রেমিকা ছিল, এখন ফজা পাগলার তার মেয়েরে ওই প্রেমিক এসে দিবে কিনা, দিবে কিনা? ফজা পাগলা বলছে যে এই দেশে মন্দির বানানোর সমস্যাটা কি? আমি তো মুসলমান, আমি ওদিকে তাকাই না। সমস্যা তো মন্দির বানানো না, সমস্যা হচ্ছে বাংলাদেশের বর্ডার সীমান্তে মন্দির, এত বড় বড় মন্দির বানানোর মানে কি এটা তদন্ত করা, এটা সন্দেহভাজন। কারণ ওই মন্দির যারা বানাচ্ছে তারা নিজেরা বাংলাদেশি নিজেকে মনে করে না, করছে না, তারা মনে করতেছে এটা ভারতের একটা অঙ্গরাজ্য, আমরা ভারতীয়। সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।